আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো যারা ভিডিওটি দেখছে অবশ্যই চাকরির বিষয়ে এবং পড়ালেখার বিষয়ে সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে যে রিট আবেদন করেছে কিছু পরীক্ষার্থী, আমি জানি না কেন তারা করেছে। এদিকে রেজাল্ট বের হওয়ার জন্য প্রসেসিং চলতেছে। এই মুহূর্তে এমন একটা নাটকীয়তা হবে এটা ভাবতে পারিনি। তো যাই হোক, এটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, সেই কনফিউশন দূর করতে এসেছি। কোনো আদেশ দেননি হাইকোর্ট। পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে রিট করেছে কিছু পরীক্ষার্থী, কোনো আদেশ দেননি হাইকোর্ট। তো কি কাহিনীটা এটা একটু দেখি। কোনো প্রভাব পড়বে কিনা রেজাল্টের উপরে এটা শেষে বলবো ইনশাল্লাহ। এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে পরীক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী। আজ বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলাম দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কয়েকজন শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে একটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। পুরো জাতি এত বড় বিসর্জন দিল মেধার জন্য, সেখানে পরীক্ষা না নেওয়াটা ক্ষতিকর। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, এটা পলিসি ম্যাটার, সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগের। তা অবশ্য ঠিক। উল্লেখ্য যে এবছর এইচএসসি পরীক্ষা জুলাই 16 তারিখ পর্যন্ত ঠিকমতো হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে যাওয়ায় পরীক্ষা আবার স্থগিত হয়ে যায়। তারপর নতুন তারিখ নির্ধারিত হয় 11 সেপ্টেম্বর। 20 আগস্ট সচিবালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে। আন্দোলনের মুখে 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আজ জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। যারা এইচএসসি এবং সমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাগুলো অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো যারা দেখেনি এখনও চাইলে দেখে নিতে পারো। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের তথ্য 12 সেপ্টেম্বর মধ্যেই পাঠাতে হবে। এটা কিন্তু ঢাকা এডুকেশন বোর্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকেই কিন্তু এটা একেবারে নোটিশ আকারে প্রকাশিত হয়েছে। তাই এখন এই সকল কার্যক্রম করা অযৌক্তিক। পরীক্ষা যখন হতে চেয়েছিল বা হতে চাওয়ার মতো একটা অবস্থা ছিল, তখন তোমরা হাইকোর্টে রিট করতে পারতে, তখন একটা শিক্ষা বোর্ড চাইলে ব্যবস্থা নিতে পারতো। কিন্তু এখন এই সকল জিনিস এটা করা তো একেবারে অযৌক্তিক। তাই আমি মনে করি যে এখন যেহেতু একটা পর্যায়ে চলে এসেছে, রেজাল্টের পর্যায়ে আর কিছুদিন পরে 12 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে, তাই এখন এই বিষয়টা না আহ, আসলেই মনে হয় ভালো হয়। তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই শেয়ার করে দেবে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।